শহীদ মিনারে ব্যান্ড পার্টি উঠিয়ে নাচ গান করে যে প্রোগ্রামটা করলো, সেখানে কিন্তু সরকারের একজন উপদেষ্টা, যিনি ওই আন্দোলন থেকে হয়ে এসেছেন, উপদেষ্টা হয়েছেন, যুব ক্রিয়া উপদেষ্টা, তিনি কিন্তু আবার সেই একই স্লোগান দিলেন, যেখানে কিন্তু তিনি বলেননি কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। একটা প্রজন্মের মাঝে তো আসলে দেশ, তার ইতিহাস, আর আমাদের মতো একটা দেশে, ছোট্ট একটা দেশে যার মুক্তিযুদ্ধ 9 মাসের এরকম একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, প্রজন্মের মাঝে তো এটা অন্তর্নিহিত একটা শক্তি হিসেবেই কাজ করার কথা। সেই প্রজন্ম এমন অসহিষ্ণু কিভাবে হয়ে উঠলো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার তারা কিভাবে করতে চায় বা কাউকে কিভাবে করতে দেয়, এর পিছনে শিক্ষা ব্যবস্থার কি ত্রুটি আছে? দেখুন, শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা দীর্ঘদিনের। শিক্ষা ব্যবস্থাটা যে স্মরণ শক্তি নির্ভর মেধার যে প্রক্রিয়া, মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া আমাদের আছে, সেখানে আসলে দর্শন অনুধাবন করে, সেই দর্শন নিজের মধ্যে প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে, কন্টেম্পলেট করে, সেটাকে সামনের দিকে প্রজেক্ট করাটার ক্ষেত্রে যে ধরনের স্কিলগুলোর প্রয়োজন আছে, সেই স্কিলগুলো, যেটাকে আমরা বলছি যে মানে সুনির্দিষ্ট শব্দ আছে, সেটা আমরা মানে ওই স্কিলগুলোর চর্চা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়নি বা হয় না। যদি আমি বলি মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাও কিন্তু হচ্ছে ডেটা রিটেনশন ড্রিভেন, অর্থাৎ তারিখ, দিন, সাল, ব্যক্তি, হ্যাঁ, এগুলোর হচ্ছে আমরা জোর দিই। আমরা অলিম্পিয়াড নামক কিছু আপনারা দেখবেন যে সেখানে কিন্তু মুখস্থ করে, সেটা আপনি মুখস্থ করে লিখে দিলেন, তার মানে হচ্ছে আপনি অত্যন্ত মেধাবী। তো পুরো প্রক্রিয়ার মধ্যে যে আসলে একটা নির্যাস নেয়া, যে সিনথেসাইজ করা, যে ইডিওলজিক্যাল যে বিষয়টি বা স্পিরিটের যে বিষয়টি, সেটাকে আমি নিজে অনুধাবন করে সেটাকে আবার প্রকাশ করার জায়গা থেকে কিন্তু আমাদের প্রক্রিয়াগত কিন্তু একটা পেডাগজিক্যাল লিমিটেশন আছে। পেডাগজিক্যাল লিমিটেশনটা হচ্ছে আমাদের যে শিক্ষক যে আছেন, যে পুরো শিক্ষা পরিবারে একেবারে যদি বলি প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা সংস্কৃতি, যেটা যে ক্লাসরুম বেস টিচিং বলি বা জেনারেলি আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো বলি, সেইখানে কিন্তু এই কালচার গুলো কিন্তু নেই। এবং এই কালচার গুলো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু আমরা সেটা আনার একটা প্রচেষ্টা শুরু হয়েছে মাত্র, সেটা কিন্তু সেভাবে আসেনি। তখন একটা ব্যাকলেশ তৈরি হয়ে গেল যে কেন আমরা এগুলো শিখতে যাব, কেন আমরা ওগুলো জানতে যাব। এবং আমি যদি বলি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টি, আমরা যখন তার জীবনী বা তার যে দর্শন যখন আমরা কারিকুলাম বা বইতে, পাঠ্যপুস্তকে সেটাকে সংযুক্ত করলাম, তার দর্শনের জায়গা অনুধাবন করার এবং সেটাকে বোঝানো শেখানোর জায়গায় কিন্তু আমার শিক্ষক পর্যায় থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে অনেক লিমিটেশন ছিল। রাদার আমরা সেখানে জোর দিলাম কি, তার পিতামহ, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার সাল ইত্যাদি, কলকাতার কোন কলেজে পড়াশোনা করতেন, সেগুলো মুখস্থ করার উপর। কিন্তু তার যে দীর্ঘ 14 বছরের কারাবরণ এবং সেই সময়টাতে তার যে দার্শনিক অনুভূতিটা এবং সেটার অনুধাবনটা, এবং সেটা কিভাবে রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে, অর্থাৎ রাষ্ট্র সৃষ্টি করার জায়গা থেকে কিভাবে প্রতিফলিত হয়েছে, সেই জায়গাগুলোর চর্চা কিন্তু আমাদের অনেক কম হয়েছে।